যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিকোডার। এবং ডিকোডারের ব্যাপারে আপনাদের কি কোনো আইডিয়া আছে, বা আপনাদের থিওরি ক্লাসে কি ডিকোডার পড়ানো হয়েছে? স্যার নামটাই শুনছি খালি। শুধু স্যার নামটাই এনকোডার ডিকোডার জাস্ট স্যার নাম শুনছি এরকম। আচ্ছা, যদি নাম শুনে থাকেন তাহলে লেটস সি ইট হিয়ার। আচ্ছা, আপনারা একটা জিনিস বলেন তো, ডিকোডার এবং এনকোডার নাম থেকে আপনারা কি বুঝতেছেন? কেউ একজন কোড করবে, কেউ একজন ডিকোড করবে, এই তো? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি গেস কোড করে কি আর ডিকোড করে কি, মানে ইন দিস সেন্স? ওকে, আমি বলি, যদি আমি এনকোড বোঝাই তাহলে এন লিখতে পারতেছি না কেন, জাস্ট এন সাপোর্ট করতেছে না কেন? ওকে, ওকে, লেট মি শো ইউ। সো যদি আমি এনকোড বলি, আপনারা যেটা এনকোডার, এনকোডার আপনাদের করানোর কথা বাই দিস টাইম। আচ্ছা, এনকোডার, এনকোডারের মেইন কাজটা হলো আপনার 1 2 3 4 5 এরকম ধরেন আপনাকে 5টা বাটন দেওয়া আছে, রাইট? সো আপনি যে কোনো একটা বাটন প্রেস করবেন, লাইক 1 প্রেস করবেন, 2 প্রেস করবেন, 3 মানে এনি অফ দেম এট এ টাইম, কিন্তু 1 নট মোর দেন 1। একটা বাটন প্রেস করবেন আর অপর পাশে আপনাকে কি করতে হবে ওটার ইকুইভ্যালেন্ট বাইনারি দিবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? স্যার আউটপুটটা বাইনারিতে বাইনারিতে আসবে। যেমন ধরেন আমি যদি ধরেন এটা 3 বিটের আউটপুট দিবে, তাহলে আমি যদি এখানে 2 দিই তাহলে আউটপুট কি দেওয়া উচিত? 0 1। 0 1 0। 2 মানে কি 1 0 না? সো 3 বিট হলে কি হবে? 0 1 0। 3 হলে কি হবে? 0 1 1। 4 হলে কি হবে? 1 0 0। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। সো সো এনকোড মানে কি? এনকোড মানে হলো যে আপনি নরমাল একটা সংখ্যাকে আপনি কি করতেছেন, বাইনারিতে নিয়ে যাচ্ছেন। বাইনারিতে কনভার্ট করতেছি। এমন একটা ডিভাইস যেটা কি কাজ করবে, যে নরমাল একটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, জাস্ট গিভ মি আ মিনিট। আমি যেটা দেখতে চাচ্ছি যে আপনাদের এনকোডের উপরে কোনো ল্যাব নেই। ওকে, লেটস কন্টিনিউ দিস। সো এতটুকু কি বুঝতে পারছেন? তাহলে ডিকোডার কি তার উল্টাটা? আপনি একপাশে কি করবেন, মানে স্যার বাইনারিতে। বাইনারি ইনপুট দিব আর আমার আউটপুট গুলো দিবে লাইক 1 2 3 4 এরকম। হ্যাঁ, সো আপনার ধরেন এখানে 4টা বাল্ব ছিল। এখন আপনি যখন এই বাল্বটা কত, ধরেন এই বাল্বটা প্রকাশ করে 0, এটা 1, এটা 2, এটা 3, রাইট? তাহলে আমি এদেরকে বাইনারিতে লেখার জন্য কয়টা বিট লাগে? 2। কারণ কারণ কি 3 কত বিটে? 3 লিখতে কত বিট লাগে? 2 বিট লাগে না? তাইলে আমার হাইয়েস্ট কয়টা বিট লাগবে? 2টা। 2টা। তাহলে আমার 2টা ইনপুট লাইন। যখন আমি ইনপুট লাইনে 0 0 দিব তখন কি করবে? এই বাল্বটা লিড করবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। 0 1 যখন দিব তখন কোনটা লিড করবে? 1 1 0 দিলে এটা লিড করবে, 1 1 দিলে এটা। তার মানে কি ডিকোডের কাজটা হলো তার উল্টাটা। এনকোডের কাজটা ছিল যে আমাকে নরমাল একটা সংখ্যাকে কিসে নিয়ে যাও, বাইনারিতে নিয়ে যাও। তাহলে ডিকোডের কাজটা কি? বাইনারি থেকে একটা সংখ্যাকে নরমাল নিয়ে যাও। এটা কি সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। আচ্ছা, এখন যে ব্যাপারটা আসি, ওকে ওকে ওকে, এখন যে ব্যাপারটা আসি যে স্ক্রিপ্ট গ্রেড কালার ওয়ান্স, তাহলে আমাদের কি দাঁড়াইলো? তাহলে আমাদের দাঁড়াইলো যে আমাদের ডিকোডার এমন একটা জিনিস হবে যেটা আমাকে আমি ইনপুট দিব ইয়েতে আর আউটপুট দিব বাইনারিতে। এবার আমাকে একটা জিনিস বলেন তো, যে আপনি ডিকোডার কিছু জিনিস খুব বারবার শুনবেন, যে ধরেন 2 to 4 ডিকোডার, 3 to 8, 4 to 16, এগুলোর মানে কি কেউ কি বলতে পারবেন? স্যার ইনপুট হচ্ছে 2টা, আমার আউটপুট দিচ্ছে 4টা, আবার 3 to 8 এ হচ্ছে ইনপুট নিচ্ছে আমি 3টা, আউটপুট আসতেছে 8টা এরকম। হ্যাঁ, একেবারেই তাই। কেন 2টা ইনপুট? কারণ এগুলো বাইনারিতে যাচ্ছে। আর এর পসিবল বাইনারি রেঞ্জ কত? 2 to the power 2 মানে কত? 4। 4। অথবা 3টা যদি বাইনারিতে আমি ইনপুট নিই তাহলে পসিবল তাহলে 8। আউটপুট কত? 2 to the power 3 8, and here 2 to the power 4 is equals to 16। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? হ্যাঁ, মানে স্যার Yes, sir. 2n ফর্মুলাটা ইউজ করে সে আগাচ্ছে তার মতো করে। হ্যাঁ, সে তার মতো করে আগাচ্ছে। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো
যদি ক্লিয়ার হন তাহলে লেটস কাম হিয়ার। এখন আপনাদের যে কাজটা করতে হবে, আচ্ছা যে কাজটা পরে আসি, ইরেজ এভরিথিং, ওকে। তাহলে আমি প্রথমে একটা নর্মাল ইয়ের জন্য ইকুয়েশন দেখাই। যেমন ধরেন, তাহলে আমার ইনপুট কি, ধরেন I1 আর I0, আমি 2 to 4 এর জন্য বলতেছি, রাইট? তাহলে আমার পসিবল আউটপুট কি? আউটপুট 0, আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3। Yes, ইয়েস sir. অর নো? Yes, আচ্ছা, sir. তাহলে 0 0 0 1 1 0 1 1। তাহলে কি হবে যখন আমার 0 0, তখন এটা 1 হবে আর বাকি সব কি? 0. এবং এভাবেই কন্টিনিউ করবে। আপনারা সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? Yes, sir. জি স্যার। Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার এখান থেকে কি আপনি ও মানে এই যে O0 এর জন্য একটা ইকুয়েশন পাবেন না? অ্যাকচুয়ালি ইকুয়েশনটা অনেক লম্বা হবে। কেন লম্বা হবে? কারণ দেখেন, ও সবগুলোই কি, যে সিঙ্গেল এলিমেন্টেড। আপনারা কি দেখতেছেন? জি স্যার। Yes, sir. তাহলে জিনিসটা কিরকম হবে? জিনিসটা হবে ধরেন I1 প্রাইম I0 প্রাইম প্লাস I1 I0 প্রাইম প্লাস I1 I হোয়াটএভার। এখানে I1 প্রাইম I0 আর এখানে হলো যে I1 I0 প্রাইম এন্ড ব্লা ব্লা ব্লা। মানে সোজা কথা হলো যে আমার এখানে মিনিমাইজেশনের জায়গা খুব একটা নাই। বাট আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে ডিকোডারের মডেলিং করতে হয়? জি স্যার। জি স্যার। বা আমি যদি আপনাদেরকে বলি, মানে এভাবে না বলে আপনারা এইভাবে চিন্তা করেন, আমার আউটপুট O0 এর ইকুয়েশন কোনটা হবে? I1 প্রাইম I0 প্রাইম, ইয়েস অর নো? আপনার তো মনে আছে ইকুয়েশন কিভাবে Yes, বের sir. করে? কোনটার ক্ষেত্রে 1 হয়? শুধুমাত্র একটাই ক্ষেত্রে 1 হয়। সো কেম্যাপ ইউজ করে কোনো লাভ নেই। মোর দেন 1 হইলে না হয় আমরা কেম্যাপ ইউজ করতাম। শুধুমাত্র একটার জন্য কি আমরা কেম্যাপ ইউজ করে কোনো প্রফিট আছে? নো No, স্যার। না। সো আমরা এখান থেকে লিখতে পারি 1 এর আউটপুট কত, I1 প্রাইম I0 এন্ড ব্লা ব্লা। সো এটা কি আমি দেখাইলাম 2 to 4? ইয়েস অর নো? Yes, sir. এবারে আসেন আমরা এটা যদি বুঝে থাকেন, মানে এখানে কি সবাই ক্লিয়ার এতটুকু? Yes, জি sir. Yes, স্যার। sir. আচ্ছা, এবারে আমরা যাচ্ছি একটা ডুয়াল 2 to 4 এ, সেটাতে পরে আসতেছি। সো যেহেতু মানে ডিকোডার কি সেটা যদি আপনারা ক্লিয়ার হন তাহলে আমি একেবারে ইয়ে ধরে আগাই। ওকে, দেখেন, তার মানে কি বলছে যে প্রথমে আপনার স্টাডি ডিকোডার। ডিকোডার কি কাজ করে আপনারা জেনে গেলেন। এখন আপনাদের যে কাজটা হবে সেটা হলো যে 3 to 8 লাইনের জন্য আপনার একটা ডিকোডার ইমপ্লিমেন্ট করবেন। আমি কি বুঝাইতে পারছি? Yes, sir. তাহলে 3 to 8 লাইনের জন্য আপনার ডিকোডারটা কিভাবে কাজ করবে বলেন তো? আপনার ইনপুট লাইন কয়টা হবে? 3টা। তিনটে ইনপুট ইনপুট লাইন হবে 3টা, আউটপুট হবে 8টা। আটটা আউটপুটের জন্য কিন্তু 8টা আলাদা ইকুয়েশন। জি স্যার। আমি কি বুঝাইতে পারছি? Yes, জি sir. স্যার। আচ্ছা, এরপরে হইল যে সো এটাকে নন হায়ারার্কিক্যাল বলে। কেন নন হায়ারার্কিক্যাল বলে? কারণ আপনি ডিরেক্ট ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু এরপরে আরো দুইটা জিনিস আছে, একটা হলো হায়ারার্কিক্যাল, একটা হলো 2 to 4 লাইন ডিকোডার উইথ এনেবল। সো জিনিসটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে জিনিসটা আসলো, আচ্ছা আমি এটা মুছে নিই। এক মিনিট। এবারে আমরা এই জায়গাটা আসি, একটু দেখেন। সো এবারে আমরা এই জায়গাটা আপনাদেরকে দেখাই, দুইটা 2 to 4 ডিকোডার ইউজ করে ওরা যে কাজটা করতে চাইছে সেটা হলো যে ওরা একটা 3 to 8 ডিকোডার বানাইতে চাইছে। আমি কি বুঝাইতে পারছি এটা? জি স্যার। বাকিরা সবাই কি বুঝতে পারছে? Yes, sir. বুঝতে পেরেছি। জি স্যার, ক্লিয়ার। এর আগে যে জিনিসটা আপনাদেরকে দেখাইছি সেটাকে বলা হয় নন হায়ারার্কিক্যাল ডিকোডার। কেন নন হায়ারার্কিক্যাল ডিকোডার? কারণ ডিরেক্ট। এখানে হায়ারার্কিক্যাল ডিকোডার কি কাজটা করে? এই হায়ারার্কিক্যাল ডিকোডার হলো যে এখানে আপনাকে মানে একটা এনেবল বিট ইউজ করে কাজটা করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কিরকম।
ও ধরেন y1 y0 y3 ডুয়াল ডিকোডার না, আমি এটাই দেখাই। তাহলে আপনি দেখেন আমার a2 এর ভ্যালু, a1 এর ভ্যালু, a0 এর ভ্যালু। এখন আপনারা বলেন 000 হইলে আমার কোনটা জ্বলে ওঠার কথা? এইটা? ইয়েস অর নো? স্যার 0। জি স্যার। 001 হইলে এইটা, 010 হইলে এইটা, 011 হইলে এইটা। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবারে আসেন, এরপর আমার কি হইতো 100 হইলে এটা এন্ড ব্লা ব্লা ব্লা। তাহলে আপনারা দেখেন আমি যদি এবার আমার আউটপুট লাইন আঁকি, আউটপুট কয়টা হবে আমার? 8টা আউটপুট। ইয়েস অর নো? জি স্যার। ইয়েস স্যার। ওকে, T5 T6 T7 T8। আপনি দেখেন যতক্ষণ পর্যন্ত আমার A2 এর ভ্যালু 0, ততক্ষণ পর্যন্ত আমার কি হচ্ছে? এটা 1, এটা 1, এটা 1, এটা 1। ইয়েস অর নো? আমি জাস্ট 1 গুলো sir. লিখলাম, Yes, 0 sir. গুলো লিখলাম। Yes, sir. একটু ভালো করে খেয়াল করেন। তার মানে কি এই D0 থেকে D3 কোনটার মধ্যে আছে বলেন তো? এটার মধ্যে আছে না? হ্যালো, জি স্যার। মানে আপনারা কি বুঝেই জি স্যার বলতেছেন নাকি না বুঝে? হ্যালো, মানে আপনাদের জি স্যার কনফিডেন্ট শোনাচ্ছে না। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? জি স্যার। আচ্ছা, সো এখানে যে জিনিসটা করা হয়েছে সেটা হলো আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আমি যদি পুরো চার্টটা ড্র করি তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট গিভ মি আ মিনিট। এখানে কি লেখা যায়? আই গেস স্লাইডের বাইরে লেখা যায় না। এখানে লেখা যাচ্ছে। ওকে, সো আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে আমি কি বলতেছি, আমি একটা 3 to 8 ইমপ্লিমেন্ট করবো, রাইট? জি স্যার। এখন 3 to 8 করার জন্য আমার কি আইদার একটা নন হায়ারার্কিক্যাল 3 to 8 লাগবে। নন হায়ারার্কিক্যাল মানে কি? ওই যে আপনাদেরকে আগে যেভাবে দেখালাম ওইরকম একটা চার্ট করে করে ওইখান থেকে কি করবে? ইকুয়েশন জেনারেট করবে। ইয়েস অর নো? বুঝতে পারছেন ওইটা? জি স্যার, এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে অথবা আমি দুইটা 2 to 4 ইউজ করে আমি একটা 3 to 8 বানাবো। এখানকার আমার মোটিভেশন ওইটাই। আমি কি এটা বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখেন A2 A1 A0 আমার আমার ধরেন এরকম তিনটে ইনপুট আউটপুট কি কি? D0 D1 D2 D3 and then D4 D5 D6 and D7, তাই তো? এবার দেখেন আমার পসিবল ইনপুটগুলো কি কি? 0 0 0 0 1 0 1 0 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। আবার লেখাই তো যাচ্ছে না। 1, আচ্ছা ধরে নেন এখানে 1 1 1 লেখা। ওকে, এবারে দেখেন এই চারটার জন্য আমার কোনটা কোনটা জ্বলতেছে? D0 থেকে D3। ইয়েস অর নো? ইয়েস স্যার। Yes, D0 sir. D1 D2 D3, মানে আমি এইভাবে লিখলাম না, তাহলে এটার উপরে ওভারল্যাপ হয়ে যাবে। আর এই চারটার জন্য কি কি জ্বলতেছে? D4 থেকে D7। স্যার D4 থেকে D7 টা। আচ্ছা, চলেন এবার আমরা একটা প্যাটার্ন খুঁজি। প্যাটার্নটা হইল, আচ্ছা আমাদের ফার্স্ট মোটিভেশন কি বুঝছেন? যে আমরা এখানে একটা ডিরেক্ট 3 to 8 ইউজ না করে আমরা কি করতেছি? দুইটা 2 to 4 ইউজ স্যার করতেছি। দুইটা 2 to 4 ইউজ করতেছি এখানে। এটা কি বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। বাকি আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন, D0 থেকে D3 এই চারটা আউটপুট লাইন কোন ডিকোডারে আছে? স্যার প্রথমটা A0 আর A1, A0 আর A1। না না, A0 আর A1 জাস্ট এগুলো পরে আমরা কথা বলি। মানে আপনি কি বুঝছেন যে D0 থেকে D3 এই আউটপুটটা কোনটা আছে? স্যার প্রথমটাতে স্যার। ডিকোডার 1 এ। জি স্যার। আর ডিকোডার 2 তে কি কি আছে? D4 থেকে D4 D7। to D7। তাহলে আপনারা এখানে একটা প্যাটার্ন খোঁজা ট্রাই করেন তো, দেখেন D0 থেকে D3 তে আমার A2 এর ভ্যালু কত? 0। 0। আর D4 থেকে D7 এ A2 এর ভ্যালু কত? 1। সবাই কি এটা বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার। জি স্যার। এবারে দেখেন আমি যদি A2 কে ফেলে দেই তাহলে, এবং A1 আর A0 কে যদি আমি 2 বিটের একটা ইনপুট ধরি, যেহেতু আমি 2 to 4 ডিকোডার ইউজ করতেছি, 2 বিটের একটা ইনপুট ধরি, তাহলে আপনি দেখেন তো 0 0 তে প্রথমটা, 0 1 এ সেকেন্ডটা, 1 0 তে থার্ডটা, 1 1 এ ফোর্থটা, আবার এখানে 0 0 তে প্রথমটা, 0 1 এ সেকেন্ডটা, মানে ওর প্রথমটা কি D4 না? সেকেন্ড ডিকোডার।
Yes, sir. 01 এ কি ওর সেকেন্ডটা কে? D5, D5. 10 তে ওর এরপরটা D6, আর 11 এ ওর কোনটা লিড করবে? D7। D7। এতটুকু কি বুঝতে পারছেন এই প্যাটার্নটা? জি Yes, স্যার। sir. আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন, এটা যদি বুঝতে পারেন তাহলে একটা জিনিস দেখেন, আমরা কি করছি এবার, প্রত্যেকটা ডিকোডে একটা করে এনেবল বিট রাখছি। এনেবল বিট কি? ওর যদি এনেবল বিট 1 হয় তাহলে কি হবে? ও অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ কি হবে? ও ইনঅ্যাক্টিভ থাকবে। এটা তো বোঝেন, রাইট? জি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করছি, A2 এর ভ্যালু যখন 0 তখন কি অ্যাক্টিভ হবে? এ অ্যাক্টিভ হবে। A0 আর A1 কে যদি ও 2 বিটের ইনপুট হিসেবে কাজ করে, তাইলে কি ও আমার এক্সপেক্টেড আউটপুট প্রডিউস করতে পারতেছে না? Yes, sir. আর জি, যদি A2 এর ভ্যালু 1 হয় তখন D2 অ্যাক্টিভ হবে। আর যদি A2 এর ভ্যালু 1 হয় তখন কি হবে? আমার সেকেন্ড ডিকোডারটা অ্যাক্টিভ হবে। তখন তখন কি D2টা ও আবার অ্যাক্টিভ হবে। বন্ধ হয়ে পড়ে থাকবে, রাইট? Yes, sir. তো তখন হলো কি হবে যে, এবং ও কি করবে, ও জাস্ট A1 এবং A0 কে কি করবে, ও 2 বিটের ইনপুট হিসেবে নিলে ও যে আউটপুটটা প্রডিউস করবে, দ্যাটস তা আমার কাঙ্ক্ষিত আউটপুট। আমি কি বুঝাইতে পারছি? Yes, sir. তাহলে Yes, আমাকে sir. কি করতে হবে? জাস্ট একটা এনেবল বিট অ্যাড করতে হবে। সেটা কি? A2 এর 0 যখন হবে তখন কোনটা অ্যাক্টিভ হবে? ফার্স্ট ডিকোডার। সো এ যখন 0 হবে তাইলে কি হওয়া লাগবে? এখানে একটা নট গেট দিয়ে যুক্ত করছি, কারণ এই 0 হইলে এনেবল 1 হইতে হবে। ইয়েস অর নো? Yes, Yes, sir. sir. আর 1 হইলে কি? ওকে ডিরেক্ট যুক্ত করে দিচ্ছি, তাহলে 1 হইলে এনেবল 1 হবে। সবাই কি ক্লিয়ার এটা? কারো জি কোনো স্যার, এটা কনফিউশন? clear। আচ্ছা, এখানে কারো কোনো কনফিউশন আছে? এনিবডি? ওকে, থ্যাংক ইউ। এবারে আসি ডুয়েলড 2 to 4 ডিকোডার। অ্যাকচুয়ালি ডুয়েলটা ইজ নট সো ইম্পর্টেন্ট। মানে জিনিসটা একইটাই আগের মতো, যতক্ষণ পর্যন্ত আপনার এনেবল, মানে এখানে এটা লো পাস মিন্স হলো যে যখন এনেবল 0 তখনও অ্যাক্টিভ হচ্ছে, দেখেন। আর এনেবল 1 থাকলে কি হচ্ছে? ও তখন ইনঅ্যাক্টিভ হয়ে অ্যাক্টিভ বসে। হচ্ছে না স্যার। ওকে, জি স্যার, এটা একটু যদি ডিটেলসে বুঝিয়ে দিতেন তাহলে বেটার হতো স্যার। মানে কনসেপ্টটা নিউ। কনসেপ্ট আমি আসতেছি। আমি অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি যে আমি যা চাচ্ছি সেটা পরবর্তীতে কোন জায়গায় আছে। ওকে, ডিকোড করেছে নেক্সট টাইম। আপনাদেরকে এখন অ্যাক্টিভ লো কি ক্লাসে পড়াইছে? অ্যাক্টিভ লো ম্যাক্স টার্ম পড়াইছে আপনাদের ক্লাসে? হ্যালো, শুনতে পাচ্ছেন? Yes, sir. মিন টার্ম তো আমি পড়াইছি, আমার যতটুকু মনে আছে। ম্যাক্স টার্ম কি আপনাদের ক্লাসে পড়াইছে? Yes, sir. আমরা তো Max term. ম্যাক্স টার্ম কি বলেন তো? স্যার মিন টার্মস ছিল তো অ্যাজ ইউজুয়াল, মানে আমরা এটা করছিলাম যে বলতে পারতেছি না। আচ্ছা, তাহলে এটার জন্য না আপনাদের ম্যাক্স টার্মের কনসেপ্টটা লাগবে। এটার মধ্যে তো ম্যাক্স টার্ম নাই। চলেন আমরা একটা র্যান্ডম গুগল সার্চ দিই। চলেন আমরা একটা ম্যাক্স টার্মের সলিউশন দেখি, তারপর আমরা আমাদের লেকচারে যাই। কারণ কি? কারণ হলো যে আদারওয়াইজ আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই কি আবার ইয়ে যাচ্ছে না? ওকে, আপনাদেরকে যদি এরকম একটা ইকুয়েশন দেওয়া হয় তাহলে আপনারা মিন টার্ম কিভাবে ধরেন? জাস্ট ওর যে মানে একটা ট্রুথ টেবল থেকে আপনারা কিভাবে ধরতেন যে ওর যে পজিশনে তো ঠিকঠাক ভাবে ট্রুথ টেবল থেকে দেন। লেট মি শো ইট अगेन ফ্রম সামওয়্যার। আপনাদের থিওরি ক্লাসে কতটুকু পড়ানো হয়েছে? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি, বাট স্যার কোর্সটা এইবার করতেছি না, তো এই জন্য আসলে রেসপন্স করতে পারতেছি না স্যার। কি করতেছেন না? মানে স্যার ডিএলডি থিওরিটা আগে করেছি স্যার, এই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াট অ্যাবাউট এলস? বাকিরা কি জানেন কিছু?
স্যার আমাদের লাস্ট ক্লাসে ফ্লিপ ফ্লপ শুরু করেছে। স্যার আমাদের লাস্ট ক্লাসে সিকোয়েন্সিয়াল সার্কিট ধরছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা সরি, মনে হয় নেটে করছিল তারপর তোমার বললি। এনিওয়ে, কেউ কি আছেন এরকম যারা এই সেমিস্টারে করতেছেন, থিওরি করতেছেন? এনিওয়ে, চলেন আমরা একটু মিন টার্ম ম্যাক্স টার্ম জিনিসটা দেখে আসি। ওকে, আপনারা কি আসলে ক্লাসে পান নাই মিন টার্ম ম্যাক্স টার্ম? মিন টার্ম জি ম্যাক্স স্যার, টার্ম আমাদের পাইছি স্যার, নিয়েছে। ডিকোডার এনকোডার এগুলো স্যার কিছুই পাই নাই। ডিকোডার এনকোডার পান নাই, দ্যাটস ডিফারেন্ট, বাট মিন টার্ম ম্যাক্স টার্ম পান নাই হ্যাঁ, এটাই। মিন টার্ম ম্যাক্স টার্ম পাইছি স্যার, এগুলো শেষ। ওই ওয়ান গুলো স্যার মিন টার্ম আর জিরো গুলো ম্যাক্স টার্ম। ওয়ানগুলা মিন টার্ম, জিরোগুলা ম্যাক্স টার্ম। ওকে, তাহলে আপনারা রেসপন্স করতেছেন দেখেন আমি যে ম্যাক্স টার্মে চলে যাচ্ছি। আচ্ছা লেটস সি। আচ্ছা তাহলে আমাকে বলেন তো যে ম্যাক্স টার্মটা কিভাবে হয়, এনিবডি? স্যার ম্যাক্স টার্ম গুলোর ক্ষেত্রে স্যার আমি জিরো গুলো নিয়ে করব স্যার, যে আউটপুট যেটা জিরো আসবে স্যার। আর তাহলে আউটপুট যেটা জিরো আসবে সেগুলো কি করবেন আপনি? স্যার আমি অর করে দিব স্যার, মানে এটা কি বলে পজ ফর্মে লিখবো না স্যার? আপনি সেটা মাল্টিপ্লিকেটিভ ফর্মে লিখবেন। আচ্ছা এনিওয়ে, দ্য থিং ইজ নট ওয়ার্কিং। মনে হচ্ছে যে আপনাদের পুরো কনসেপ্টের মধ্যে কোথাও একটা প্রবলেম আছে। আচ্ছা এনিওয়ে, সো সেক্ষেত্রে আমি আপনাদের ল্যাবটাকে দুইটা ভাগে ভাগ করি। এক, যেহেতু কনসেপচুয়াল কিছু একটা ব্যারিয়ার মনে হচ্ছে আমার আছে আপনাদের, তা আপনারা কি মানে কোন একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারেন ইউজিং ডিকোডার? হ্যালো, জি স্যার। জি স্যার। কিভাবে করে Yes, বলতে sir. পারবেন এনিবডি? স্যার প্রথমে স্যার ইনপুট থেকে নিয়ে হচ্ছিল ফাংশনের যে ডিজিট গুলা হলো ট্রু আছে, ওই ডিজিট গুলা নিয়ে হচ্ছিল একটা অর গেটে রাখি, দেন হচ্ছিল ওইখান থেকে হচ্ছিল এই আউটপুটটা আসে আর কি। বাট মানে হাউ টু, মানে ডিকোডার ইউজ করে কিভাবে করতে হয় সেটা জানেন কিনা তাই জিজ্ঞেস করছি। জি স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কি আমাকে একটা এক্সাম্পল দেখাইতে পারবেন? আচ্ছা গাইস, আমার মনে হচ্ছে জিনিসটাকে আমরা না পেঁচাই। আপনারা আমাকে একটা কাজ করেন যে 3 to 8 লাইন ডুয়েল ডিকোডার দিয়ে একটা কিছু করবেন নাকি মানে সার্কিট ইউজিং ডিকোডার করবেন? আচ্ছা আপনাদের কি ক্লাসে জিনিসটা করাইছে যে আপনার কিভাবে একটা কম্বিনেশন ফাংশনকে আপনি ডিকোডার ইউজ করে শো করতে পারবেন? হ্যালো
স্যার আমি স্যার না, আগেরবার করছি তো স্যার, তখন স্যার দেখাইছিল আর কি। আচ্ছা, তখন দেখাইছিল। না স্যার, এখন মনে হয় স্যার জেকে ফ্লিপ ফ্লপ আছে আর কি স্যার। আচ্ছা ওকে, তাহলে জাস্ট গিভ এ মিনিট, তাহলে আমি তো ওইটা আগে দেখে আসতে হবে। হ্যাঁ। তাহলে জাস্ট গিভ এ মিনিট, জিনিসটা কিভাবে কি করা যায়। আচ্ছা, আপনাদের আমি একটা এক্সাম্পল দিই, আপনারা জাস্ট এক্সাম্পলটা একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করেন। ওকে, হ্যালো এভরিওয়ান। জি স্যার। জি স্যার, শুনতে Yes, পাচ্ছি। sir. আচ্ছা, চলেন আমরা একটা ফুল অ্যাডার সার্কিটকে আপনাদের সামনে দেখাই। এক্স ওয়াই জেড ফুল অ্যাডার সার্কিটে কি এটা তিনটে ইনপুট আউটপুট কি? সাম এন্ড ক্যারি, মনে কি আছে আপনাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা, 000 এটার সাম কত হয়? 0 স্যার। জিরো Carry স্যার, zero. ক্যারিও জিরো। ক্যারি 0। আচ্ছা, আমি একটু এক মিনিট, আমি একটা কাজ করি, আমি একটা কমপ্লিট স্লাইড নিয়ে তারপর দেখাই। ওকে, আপনার সবাই কি ক্লাসে আছেন নাকি কেউ চলে গেছে? না Hello, স্যার, everyone. আছি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, থাকলে ভালো। আমি তাহলে আপনাদেরকে দুইটা জিনিসই দেখাইতে হবে, তো লম্বা ইয়ে হয়ে গেল। আচ্ছা চলেন দেখি, প্রথমে আসি আমরা একটা ফুল অ্যাডার ধরেন, ফুল অ্যাডারের একটা সার্কিটকে আমরা ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। ওকে, চলেন আমরা সেই কনসেপ্টটাই দেখি কিভাবে করব। ধরেন আমার তিনটে ইনপুট কি, এক্স ওয়াই জেড, আউটপুট কি সাম এবং ক্যারি, আমি কি Carry. বুঝাইতে পারলাম? জি স্যার। সেক্ষেত্রে আমি ইনপুটটা হবে 0000001 010 011 100 101 110 111। তাহলে আউটপুটগুলো কি হবে বল? এখানে সাম কত হবে? 0 0 স্যার এখানে 0 0 হবে। এখানে 1 0 স্যার এখানে 1 আর ক্যারি 0। এখানে 1 0 স্যার এখানেও সেম, 0 এখানে 1 0 1 ক্যারি 1 0। তাই তো? ইয়েস অর নো? এটাই তো Yes, আমাদের sir. ফুল অ্যাডারের জন্য সার্কিট ছিল, রাইট? এখন আপনাদের কি মনে আছে যে আমরা যদি জিনিসটাকে ইয়ে দিয়ে করতে চাইতাম, যদি আমরা একটু ভালো করে সবাই খেয়াল করেন জিনিসটা, আমরা যদি ফাংশন দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাইতাম, আপনাদের মনে আছে তো যে আমরা ফাংশন বানাইতাম, রাইট? তাহলে আমরা কি করতাম? এই যে যতগুলো ওয়ান আছে সবগুলোর কি করতাম আমরা, ম্যাক্স টার্ম নিতাম না? ম্যাক্স টার্ম বলতে সরি মিন টার্ম নিতাম। মানে এই যে এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই জেড বার প্লাস, মানে প্লাস প্লাস করে কি করতাম, মানে আপনাদের কি এটা তো মনে আছে, রাইট? এস ইজ ইকুয়ালস টু কি লিখতাম বলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনারা বলেন যে তাইলে আমরা এখান থেকে মানে যে ফুল অ্যাডারের জন্য সার্কিট বানাইতাম, এস আর সি এর জন্য আমি দুটো ইকুয়েশন পাইতাম, সেটা কিভাবে পাইতাম? স্যার 0 এর জন্য বার নিতাম আর 1 এর জন্য জাস্ট মানে না মানে আপনারা জাস্ট এস এর জন্য আমার ইকুয়েশনটা বলেন, এটা দেখে তাহলে হচ্ছে। আমি কান্ন ম্যাপে যাচ্ছি। x বার y বার z প্লাস এক্স এক্স বার ওয়াই বার জেড প্লাস প্লাস x বার y z বার এক্স বার ওয়াই জেড বার প্লাস x y বার z বার এক্স ওয়াই বার জেড বার প্লাস প্লাস x y z। এক্স ওয়াই জেড। ওকে, দেন সি এর জন্য আমার এরকম চারটা জিনিস আমি পাইতাম, ইয়েস অর নো? জি স্যার। এবারে একটু ভালো করে খেয়াল করেন, ধরেন এই চারটা পাইতাম, এগুলোকে আমি অর গেট দিয়ে কি করতাম, অর গেট না মানে এগুলো এক একটা ইমপ্লিমেন্ট করে আমি সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করতাম। একটা জিনিস বুঝেন তো, আপাতত আমি এটাকে নাম দিলাম M0, মানে আমার এবার ধরেন আমার এটা ডিকোডারে কি কি আউটপুট তৈরি করতে পারে, ধরেন ডিকোডার 3 বিটে 3 to 8 একটা ডিকোডার আমি ইউজ করতেছি, রাইট? সো 3 to 8 ডিকোডারে আমার কি হইতো, এটা তিনটে ইনপুট, তাহলে আউটপুট আমার কয়টা থাকতো বলেন তো? 8টা আউটপুট থাকতো না? জি স্যার। মাত্র আপনাদের আমি ডিকোডার পড়াইছি, আপনাদের কি মনে আছে জিনিসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো যদি 8টা আউটপুট থাকতো তাহলে আমি 8টা আউটপুটের নাম দিই এরকম M0 M1 M2 M3 M4
M5, M6, M7, ইয়েস অর নো? তাহলে আপনি বলেন যখন আমার এই এই কম্বিনেশনটা ইনপুটে থাকতো তখন আমার আউটপুটে কি হইতো? M1টা 1 হইতো, জি স্যার। ইয়েস অর নো? জি স্যার। সবাই বুঝতে পারতেছেন তো আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে ধরেন 0 1 0 যদি হইতো তখন আমার কোনটা 1 হইতো? M2 1 হইতো না? জি স্যার। ইয়েস অর নো? জি স্যার। সবাই, আমি সবার কথা আমি জানি না তার কি আসলে বুঝতেছেন কি না। হ্যালো গাইস, জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি কি দুজনকে পড়াচ্ছি, বাকিরা কি আছেন ক্লাসে? আছি স্যার। এবার একটা জিনিস দেখেন, তার মানে কি? তার মানে আমি এখানে যেটা এক্স বার ওয়াই বার জেড বলছি, এক্স বার ওয়াই বার জেড, সেটা অ্যাকচুয়ালি কোনটা? M1টা না? জি স্যার। M1। এবারে যেটাকে এক্স বার ওয়াই জেড বার বলছি সেটা কোনটা? এক্স বার ওয়াই জেড বার M2 না? স্যার জি স্যার। M2টা। তাহলে আবার দেখেন এক্স ওয়াই বার জেড বার যেটা বলছি, এক্স ওয়াই বার জেড বার সেটা কোনটা? M4। 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 আর এক্স ওয়াই জেড যেটা বলছি সেটা কোনটা? M7। জি স্যার। জি স্যার। তাহলে একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, যদি আমার একটা ডিকোডারে এরকম 3টে ইনপুট থাকতো আর এরকম 8টা ধরেন আউটপুট থাকতো, আমি কি করব? জাস্ট M1 M2 মানে আমার অ্যাডারের যে ইনপুটগুলো সেগুলোকে আমি কোই ইনপুট হিসেবে ঢুকাই দিব ডিকোডারে, ইয়েস অর নো? জি স্যার। আর আমি কি করব? এর আউটপুটগুলা এই যে M1 M2 M4 M7 এই 4টা আউটপুটকে যদি আমি অর করে দেই, সেটাই কি আমার এস না? জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। বুঝেন নাই এমন কেউ আছেন? না থাকলে বলেন, না বুঝলে। Everybody? তাহলে তাহলে আপনারা আমাকে বলেন তো যে তাইলে আমি যে কোনো একটা ফাংশনকে আমি ইয়ে দিয়ে কিভাবে প্রকাশ করব? স্যার, কোশ্চেনটা একটু আবার করবেন? মানে আমার যে কোনো একটা ফাংশনকে আমি মানে যে কোনো একটা ফাংশন, যে কোনো একটা ইকুয়েশনকে আমি হলো যে ডিকোডার দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করব, কারো কোনো আইডিয়া? স্যার এইভাবে স্যার প্রথমে স্যার ডিকোড করব, দেন হচ্ছে আমার ফাংশনে কোন কোন আউটপুটের জন্য ট্রু হবে ওইটাই করে ওই আউটপুটগুলো অরের মধ্যে দিব। একদম। মানে ধরেন আমি প্রথমে আমার মতো ট্রুথ টেবিল লিখে নিলাম, রাইট? ইয়েস অর নো? জি স্যার। একটু ভালো করে বুঝেন, ফুল অ্যাডারের জন্য আমি কি করলাম? ট্রুথ টেবিল লিখে নিলাম এবং এই ইনপুটগুলোর জন্য করেসপন্ডিং কি কি আউটপুট হইতে পারে ডিকোডারে সেটা আমি লিখে নিলাম। এবং সেটা আমরা এম দিয়ে কেন লিখছি? কারণ আমরা অত নাম্বার মিন টার্ম বোঝাচ্ছি, ঠিক আছে? জি স্যার। এবারে আমি দেখতেছি কি এস এর জন্য আমার 1 কোথায় কোথায় আছে, এখানে 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 এবং এখানে। তাহলে এই 4টা পজিশনে আমার ডিকোডারের কোন কোন পজিশনগুলো জ্বলতো? M1 M2 তারপর কত M4 আর M7, এই 4টা কি অ্যাক্টিভ হইতো না? জি স্যার। তাহলে আমি কি করবো? আমার ডিকোডারে এই 4টা আউটপুটকে আমি হলো যে জাস্ট অর গেট দিয়ে যুক্ত করে দিয়ে আমি আমার এস প্রডিউস করবো। তাহলে আমি সি কিভাবে প্রডিউস করব, কেউ বলবেন? ডিকোডারের আউটপুট থেকে স্যার মিনটার্ম 3, মিনটার্ম 5, মিনটার্ম 6 আর মিনটার্ম 7 এর অর করব। মিনটার্ম 3 মিনটার্ম 5 6 7 এই 4টা অর করে দিলে আমি কি পাবো? স্যার ক্যারি পাবো। ক্যারি বিটটা। ক্যারি বিট পাবো। তার মানে কি আপনারা যে কোনো একটা ফাংশনকে আপনারা কি ইয়েতে প্রকাশ করা শিখছেন? ডিকোডার দিয়ে জি স্যার। প্রুফ করা। তাহলে ডিকোডার আমাকে কি কাজ করতেছে বলেন তো? ডিকোডার যে কাজটা করতেছে সেটা হলো যে যতগুলো ইনপুট সেগুলোর অল পসিবল কম্বিনেশন আমাকে করে দিয়ে আউটপুট দিচ্ছে। জি স্যার। এখন যেটা হইছে যে অল মানে 3টা দিয়ে কটা পসিবল কম্বিনেশন হতো? 8টা হইতো। তার মধ্যে আমার যেটা যেটা সুবিধা মতো দরকার আমি সেটা সেটা নিয়ে কি করতেছি? অর দিয়ে পাস করে দিচ্ছি, জি স্যার। ইয়েস অর নো? তাহলে আমার কি হচ্ছে? মাঝখানে এই যে আমি একটা কমপ্লেক্স সার্কিট বানাইতাম, আমি কি করছি?
সেটা থেকে বেঁচে গেছি। জি স্যার। সবাই কি বুঝছেন কি বোঝেন না? জি স্যার। জি স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে এবার যেন আমাকে বলেন তো যে এই ইকুয়েশনটা, তাইলে এই ইকুয়েশনটা আমি কিভাবে ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করব? স্যার প্রথমে স্যার 3টা আউটপুট থেকে হচ্ছে প্রত্যেকটা অল পসিবল আউটপুট বের করব ডিকোডার দিয়ে। দেন হচ্ছে M1, M3, M6 আর M7 নিয়ে হচ্ছে হলো একটা অর গেট বানাবো, এন্ড অর গেটের যে আউটপুট হবে ওইটাই হবে হচ্ছে আমাদের ফাংশনের আউটপুট। একদম ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার, এটা ক্লিয়ার। আচ্ছা, এবারে আসি ম্যাক্স টার্মের প্রসঙ্গে। ম্যাক্স টার্মের জন্য এবার তো আমি ম্যাটেরিয়ালস কই পাই? আচ্ছা, লেটস সি। স্যার মিন টার্মকে আমি যদি স্যার করি স্যার, নেগেশন করি, তাহলে তো স্যার ম্যাক্স টার্ম বের হয়ে যাবে। নেগেশন করলে ম্যাক্স টার্ম বের হবে? লেটস সি কি করা যায়। মানে আমি এই জায়গায় এসে কনফিউজ যে তাহলে আপনাদের থিওরিতে কি পড়ানো হচ্ছে, তো আমি বুঝতেছি না। আচ্ছা, নিবে লেটস সি। সো আপনারা কি এতটুকু ক্লিয়ার তো সবাই, রাইট? যে কিভাবে একটা ফাংশনকে আপনারা ইয়ে দিয়ে প্রকাশ করতে পারবেন, ডিকোডার দিয়ে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হন, এবারে পরের কোশ্চেনে আসি। সেটা হলো যে এবারে একটা ডুয়েল ডিকোডারের কথা বলা হয়েছে। এই ডুয়েল ডিকোডারের কাজ কি বলতে পারবেন কেউ? এনিবডি? আচ্ছা, আপনারা নর্মাল ডিকোডারের ক্ষেত্রে আপনারা কি জিনিস দেখছেন বলেন? যখন আমার ইনপুট লাইন 0 হয় তখন সেই কি 1 হয় আর বাকি সব কি 0? ইয়েস অর নো? জি স্যার। তারপর ধরুন এ যদি জি, অ্যাক্টিভ স্যার। হয় তাহলে এ 1 হবে, বাকি সব কি 0। 0 এন্ড ব্লা ব্লা হয়ে আসে। ফাইন। কিন্তু ডুয়েল 2 to 4 ডিকোডার যে কাজটা করে সেটা হলো যে ও উল্টা কাজটা করে। যখন আপনার কেউ একজন অ্যাক্টিভ হয় তখন তাকে 0 করে দেয় আর সবাইকে কি রাখে? 1। 1 রাখে। আমি কি বুঝাইতে পারলাম? বাকিগুলো বন্ধ রাখে। এভরিবডি এটা কি বুঝতে পারছেন? চলেন দেখি। জি। ইভেন দেখেন ওর এনেবল বিটটাও উল্টা। যখন ওর এনেবল বিট 1 হইছে তার মানে কি ওর সব ইনঅ্যাক্টিভ হয়ে আছে, রাইট? তার মানে কি অল 1 হয়ে আছে। ওর যখন, আচ্ছা এভাবে না বলি, এভাবে বলি, ওর যখন ইনপুট 0 0 তাইলে আমার কি হতো? আউটপুটে y0 টা 1 হওয়ার কথা, বাকি সব কটা কি 0 হওয়ার কথা নরমাল ডিকোডারে। এখানে কি তার উল্টাটা হইছে না? জি স্যার। y0 0 হইছে, বাকি সব কি 1। 0 1 যখন হইছে তখন শুধুমাত্র 1 নাম্বার কি 0 করছে, বাকি সব কি 1। 1 0 যখন হইছে তখন কি y2 কে 0 করছে, বাকি সব কি 1। এটা কি আমি সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার। এভরিবডি? জি স্যার। হ্যালো? আচ্ছা, এবারে আসি। তাহলে কি দাঁড়াইলো? তাহলে যেটা দাঁড়াইলো যে আপনারা পিন ডায়াগ্রাম, আচ্ছা 2 to 4 ডিকোডার ইনসাইড, মানে একটা করবেন আপনারা এই যে শুধুমাত্র নন হায়ারার্কিক্যাল কি আপনারা যে ডিরেক্ট ডিকোডার ইমপ্লিমেন্টেশন, আমি কি বুঝাইতে পারছি? অ্যান্ডর গেট ছিল না, অ্যান্ডর গেট দিয়ে করবেন। ইয়েস অর নো? হ্যালো? জি স্যার। আচ্ছা, ওকে ওকে। এখন আমি ম্যাক্স টার্মের জন্য কিভাবে বুঝাই আপনাদের? ম্যাক্স টার্মটা হচ্ছে কি পেমেন্ট? ওকে, আমি তাহলে একটু সোজা সাপটা বইতে যাই। আসলে আপনাদেরকে একটা জিনিস দেখাই। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সবাই একটু আমার কথাগুলোর সাথে আপনারা একটু সবাই রেসপন্স করেন। আমি মাত্র 3টা রেসপন্স পাচ্ছি, বাকিরা কি আছেন ক্লাসে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা,
001 010 011 100 101 110 111। এখন দেখেন মিন টার্ম যদি হয় এবং ম্যাক্স টার্ম যদি হয় তাহলে কি হয়। আপনার একটা জিনিস দেখেন, আমার মিন টার্মের টার্গেট থাকবে এই জিনিসটাকে 1 করা। এখন এটা 1 কখন হবে বলেন তো? যখন এক্স বার, ওয়াই বার এবং জেড তিনটাই বার, কারণ কি তিনটে ইনপুট যদি 0 হয়, তিনটে 0কে আমি উল্টাইলে তারপর কি পাবো? এখানে স্যার 1। 1 পাবো। এটাই তো আমার মিন টার্ম, এতকাল দেখে আসছেন না মিন টার্ম। সো দ্যাটস আ মিন টার্ম, রাইট? তাহলে 001 এর মিন টার্ম কি হবে? এক্স ওয়াই জেড বার, ইয়েস অর নো? জি স্যার। সবাই? না স্যার, এক্স বার ওয়াই বার জেড। আচ্ছা সরি, হ্যাঁ এই তো এক্স বার ওয়াই বার জেড। তাহলে 010 কি হবে? এক্স বার ওয়াই জেড বার। 01 কি হবে? একটু মুখে বলেন না ভাই কেউ। হ্যালো, জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা এবারে এক্স স্যার এক্স ওয়াই বাই ওয়াই জেড। বার জেড বার। স্যার এক্স ওয়াই বাই জেড। এক্স ওয়াই জেড। এখন যে জিনিসটা হইলো, এখানে মিন টার্মে আমি কি ট্রাই করি? যে সবকটাকে কি বানানো? 1 বানানো। 1 বানানো। ম্যাক্স টার্মে আমি তার উল্টাটা ট্রাই করি। আমি কি ট্রাই করি? সবকটাকে স্যার সবগুলোকে 0 বানানো। এবং মিন টার্মকে আমি দেখবেন সবসময় প্রোডাক্ট আকারে লিখি, মানে তিনটার গুণফল আকারে রাখি। ম্যাক্স টার্মকে আমি কি লিখবো? যোগ, অ্যাডিশন আকারে। অ্যাডিশন আকারে লিখবো। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। সবাই, এভরিবডি? ইয়েস স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটার ম্যাক্স টার্ম কি হবে বলুন? এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার। এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার। এখানে এবার কাহিনী কি হয়েছে? উল্টা হয়েছে। আমি সব 0 বানাইতে চাচ্ছি। এক্স 0 0 ওয়াই 0 0, কিন্তু জেড কি 1। তাহলে আমি এখানে জেড লিখলে কি হয়ে যেত? আমার রেজাল্টটা 1 হয়ে যেত। কিন্তু আমি কি বানাইতে চাচ্ছি? 0 বানাইতে চাচ্ছি। অথবা ধরেন এক্স বার, না এক্স বার না, সরি, এক্স প্লাস ওয়াই বার প্লাস, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড। এরপরটা বলেন, আপনারাই বলেন, আমি আর বলবো না যেহেতু নেক্সট টাইম পড়াচ্ছি। স্যার এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার। এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার, তারপর এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড। এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, এরপর স্যার আপনার স্ক্রিনটা চেঞ্জ হয়ে গিয়েছে স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ এরপর স্যার এক্স এক্স বার বার প্লাস ওয়াই ওয়াই জেড বার। ওয়াই প্লাস জেড বার। এক্স। এটা কি সবাই এতটুকুই কি বুঝতে পারছেন যে হোয়াট ইজ ম্যাক্স টার্ম এবং হোয়াট ইজ মিন টার্ম? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? নো স্যার। আচ্ছা, সো ওকে, এবারে আসি এতটুকু যদি বুঝেন তাহলে এবারে আপনারা আমাকে বলেন তো যে তাহলে একটা ইকুয়েশনে, ওকে, এটা যদি বোঝেন তাহলে একটা জিনিস, আরেকটা জিনিস জেনে রাখেন। দুটা টার্ম, একটা হলো সাম অফ প্রোডাক্ট, আরেকটা হলো প্রোডাক্ট অফ সাম। এই দুটার সাথে কি আপনারা পরিচিত? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাম অফ প্রোডাক্টের বাংলা করলে কি হয় বলেন তো? গুণের সমাহার। গুণগুলার যোগফল, তাই তো? আর প্রোডাক্ট অফ সাম কি? যোগফলগুলার গুণফল। গুণফল। তাহলে আপনারা কি কোনো কিছু সেন্স করতে পারতেছেন যে জিনিসটা কিরকম কি হবে? সেটা হইলো আপনারা আগে কি করতেন। আচ্ছা আমি এভাবে আসি, জাস্ট একটু মনে রাখেন, মিন টার্ম হলো এসওপি সাপোর্ট করে আর পিওএস কে সাপোর্ট করে? ম্যাক্স টার্ম। এটা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার আসেন আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাই। ধরেন আগের মতোই এক্স ওয়াই জেড ছিল, আমার এস ছিল, সি ছিল, সে অ্যাডার।
00001010110011101110111 এর বলেন তো সাম কত? 0 ক্যারি 0 1010 এটা কত? আমি অ্যাডার 01 এটা হবে 01, তাহলে এটা 10, তারপরটা কি 010111। ক্লিয়ার সবাই? এটা তো জানেন রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবারে আসেন ওকে, এবারে আসেন আপনাকে যদি আমি এস এর ইকুয়েশন বাইর করতে বলতাম তাহলে আপনি কি করতেন বলেন তো? এই যে এটার যেই মিন টার্মটা আছে, মিন টার্মটা কি? এক্স বার ওয়াই বার জেড প্লাস কি করতেন বলেন? স্যার X এক্স বার বার ওয়াই জেড জেড বার বার এক্স ওয়াই বার জেড নাকি না Z। এরপরটা কি না না সরি সরি এক্স ওয়াই বার জেড বার প্লাস এক্স ওয়াই জেড, এই তিনটা আপনারা অ্যাড করতেন না? এই চারটা অ্যাড করতেন না? তাহলে আপনি দেখেন আপনি কি গুণফলগুলোকে যোগ করছেন না? জি স্যার। জি স্যার। তাহলে এটা হলো সাম অফ প্রোডাক্টস, মানে কি প্রোডাক্টগুলোর যোগফল। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। তাহলে যদি আমি ম্যাক্স টার্মে এটা প্রকাশ করতে চাই তাহলে জিনিসটা কি হবে? তার উল্টাটা হবে। ইয়েস অর নো? জি স্যার। জি স্যার। এবং ম্যাক্স টার্মে আমি কাদেরকে প্রকাশ করি? যারা জিরো। তাইলে স্যার, এখানে কি carry- আছে? জিরো গুলো আছে না? জি স্যার। এই জিরোটার জন্য আমার ম্যাক্স টার্ম এখানে কি হবে? ইনটু পরে জিরো কই আছে? এই যে এখানে আছে, তাহলে আমার ম্যাক্স টার্ম কি হবে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন নাকি? জি স্যার। জি স্যার। তাহলে একটু রেসপন্স করেন। তাহলে আপনারা একটা জিনিস দেখেন, তাহলে সামের জন্য আমি যদি মিন টার্ম দিয়ে ইকুয়েশন লিখি তাহলে কিভাবে লিখবো? জাস্ট এটা একটু বোঝার ট্রাই করুন। সামের জন্য যখন আমি মিন টার্ম দিয়ে ইকুয়েশন লিখছি তখন আমি কি লিখছি? সামের জন্য কার কার ওয়ান হয় সেগুলোর মিন টার্ম গুলো কি করছি? আমি যোগ করে দিছি না? জি স্যার। এবার যদি আমি ম্যাক্স টার্ম দিয়ে ইকুয়েশন লিখতে চাই তাহলে আমি দেখবো সামে কার কার জন্য সাম জিরো হয়। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে কার কার জন্য জিরো হচ্ছে? স্যার ট্রিপল জিরোর জন্য জিরো হচ্ছে, 011 এর জন্য জিরো হচ্ছে, তারপর কার কার জন্য? 110 জন্য 101 এর জন্য জিরো হচ্ছে, 110 এর জন্য জিরো হচ্ছে। ইয়েস অর নো? জি স্যার। জি স্যার। তাহলে যাদের জন্য জিরো হচ্ছে সেগুলোকে আমি কি করব? সেই ম্যাক্স টার্ম গুলোকে আমি গুণাকারে লিখবো, কারণ কি এটা আমার কি পিওএস, প্রোডাক্ট অফ সাম। সাম। ইজ ইট ক্লিয়ার? স্যার ম্যাক্স টার্মে তাহলে আমাদের 1 থাকলে পরে বার হচ্ছে রাইট, আর মিন টার্মে আমাদের 1 থাকলে 0 থাকলে বার হচ্ছে। হ্যাঁ, জি স্যার। ক্লিয়ার। এবং আমি ম্যাক্স টার্মের ইকুয়েশন যখন লিখি ম্যাক্স টার্ম দিয়ে তখন আমি পিওএস এর ইকুয়েশন লিখি, মানে কি যেগুলোর জন্য জিরো শুধুমাত্র ওদেরকে আমি গুণাকারে একের পর এক লিখে যাই। ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আপনারা রেসপন্স করেন না কেন? ওকে, তারপর লাস্ট এটা কি হবে বলুন? এক্স বার ওয়াই বার প্লাস সেট। আপনারা সবাই কি ম্যাক্স টার্ম বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। জাস্ট সবাই 5টা মিনিট এই স্লাইডটা একবার দেখেন, আমি জাস্ট এটা স্ক্রিনে রেখে দিলাম, ভালো করে বুঝেন নাইলে আমি সামনে আগাইতে পারবো। সবাইকে বুঝতে পারছেন?
জি স্যার। আচ্ছা, এবারে জি স্যার, আসি। বুঝতে পারছি। আচ্ছা, এবারে আমরা আসি এই জায়গাটায়। তাহলে আপনাদেরকে যদি বলি এই ইকুয়েশনটাকে, এবার আসেন এই জায়গাটা, আপনাদেরকে যদি বলি আমি এই ইকুয়েশনটাকে আপনারা কি দিয়ে প্রকাশ করবেন? এই ইকুয়েশনটাকে আপনারা যদি ডিকোডার দিয়ে প্রকাশ করতে হয় তাহলে আপনি কি করতেন? ডিকোডার আউটপুটে আপনি কি পেতেন? প্রত্যেকটা একটা করে মিন টার্ম পাইতেন না? হ্যালো, জি স্যার। মানে এরকম একটা জিনিস, তার মধ্যে 3টে ইনপুট ঢুকছে, আউটপুট কয়টা? 8টা। আমি কি করব, এই যে M1 2 3 M3 M6 M7 চারটাকে আমি অর করে দিলে আমি এফ পাবো। ইয়েস অর নো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের কি কোনো ধারণা আছে যে আমি তাইলে আমি ম্যাক্স টার্মের জন্য কিভাবে ডিকোডার ব্যবহার করব? এনিবডি? মানে এটা তো মিন টার্মের জন্য বললাম, এই যে উপরটা মিন টার্ম দিয়ে যে ইকুয়েশনটা হলো, ম্যাক্স টার্মের ইকুয়েশনের জন্য মানে কি এটা? আপনারা কি আরেকবার বলেন তো, এটা কি সাম অফ প্রোডাক্ট না? জি স্যার। এটা কি প্রোডাক্ট অফ সাম? তাহলে প্রোডাক্ট অফ সামের জন্য আমার সার্কিটটা কেমন হবে? স্যার এন্ড গেট হবে। এন্ড গেট হবে। আচ্ছা, এন্ড গেট যদি হয়, কেন এন্ড গেট হবে না আমি আপনাদেরকে বলি। এন্ড গেট অর যদি, গেট দিয়ে তারপরে হচ্ছে হলো একটা ই হবে, নট গেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও হবে না, আমি আপনাকে বলি। প্রথমে এন্ড গেটের উত্তরটা দিই। এন্ড গেট যদি হয় তাহলে আপনি কি করবেন? ছোট হাতের M1, আমরা মিন টার্ম যেহেতু মিন ছোট হাতের, তাই আমরা মিন টার্মকে ছোট হাতের এম দিয়ে লিখি, আর ম্যাক্স টার্মকে কি করি? বড় হাতের এম দিয়ে লিখি। এটা তো বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা। জি স্যার। সো যদি আপনি এভাবে লেখেন, অর গেটে যাকে এন্ড গেট বসায় দেন, তাহলে জিনিসটা যেটা হচ্ছে, ধরেন M1 M2 M3, এটাই তো ছিল। তাহলে M1 এর জন্য কি আমার, ধরেন এক্স বার ওয়াই বার জেড ইন্টু কি এক্স ওয়াই জেড বার ইন্টু কি এক্স ওয়াই বার জেড, মানে কিছু একটা ধরেন র্যান্ডম ধরে নিলাম। তাহলে আপনি দেখেন আমার এটা কি হওয়ার কথা ছিল? প্রোডাক্ট অফ সাম হওয়ার কথা ছিল না? কিন্তু এটা কি হচ্ছে? প্রোডাক্ট অফ প্রোডাক্ট হয়ে যাচ্ছে না? জি স্যার। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। কেউ একজন বলছিলেন যে অ্যান্ড গেটের কথা, উনি একটু রিপিট করেন। আপনি কি বুঝতে পারছেন জি জিনিসটা? স্যার, জি স্যার। তাহলে কিভাবে করবেন? আর কোনো আইডিয়া? মানে আমরা মিন টার্মের জন্য তো ইজিলি পারতেছি, একটা ডিকোডার বসাই দিব, ওর যে আমার ওই কম্বিনেশনের জন্য ও এই পয়েন্টে 1 দিবে, তাহলে আমি কি করবো? জাস্ট এগুলোকে আমরা কি করব? অরের মধ্যে দিয়ে পাস করে দিব। কিন্তু ম্যাক্স টার্মে প্রবলেমটা কি? ম্যাক্স টার্মে আমরা কিসের জন্য তাকায় আছি? জিরো এর জন্য। ইয়েস অর নো? জি হ্যালো, স্যার। জি স্যার। তাহলে আমার কেউ কি জিরো প্রডিউস করে এরকম কাউকে কি আপনি পাইছিলেন? মনে পড়ে? মনে না পড়লে একে মনে পড়ে? জি স্যার। বাকিরা বুঝতে পারছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা বাকিরা? জি স্যার। জি স্যার। বুঝতে পারতেছেন কিনা সেটা বলেন কেউ নাকি। জি স্যার। তাহলে এই যে ডুয়াল 224 সি কোডার এই কি করতো, যখন আমার এটাকে যদি আমি এবিসি ধরি, তাইলে আমার যখন এটার ভ্যালু হইতো 001, তখন আমার কি হইতো? এর M1 কি হইতো? তখন 0 হইতো না? ইয়েস অর নো? বাকি সব কি থাকতো? 1 থাকতো না? 101। এটা কি বুঝছেন? তারপরে কি হইতো যখন আমার এটা 010 হইতো, তখন আমার কি হইতো? M2 এর ভ্যালু 0 হইতো এন্ড এভরিথিং। তাহলে আমি কি করব? একটা ডুয়েল ডিকোডার বসায়, ডুয়েল 224 ডিকোডার বসায় ওদেরকে পরবর্তীতে এন্ড করে দিলে কি আমার কাঙ্ক্ষিত ম্যাক্স টার্মের আউটপুট পাবো না? ক্লিয়ার সবাই? হ্যালো, জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে এটা মাথায় রাখবেন যে আমাকে যদি এগুলো মিন টার্ম দিয়ে ইকুয়েশন দেওয়া থাকে, মিন টার্ম এবং কি মিন টার্ম হলে মাঝখানে যোগফল দেওয়া থাকবে, আর ম্যাক্স টার্ম হলে মাঝখানে কি থাকবে? গুণফল করে দেওয়া থাকবে, রাইট? তো যদি আমার সাম অফ প্রোডাক্ট হয় তাহলে আমি কি করব? ডিকোডার দিয়ে আমি কোন একটা কিছু ইমপ্লিমেন্ট করব, আর যদি প্রোডাক্ট অফ সাম হয় তাহলে কি দিয়ে ইমপ্লিমেন্ট করব? ডুয়েল ডিকোডার দিয়ে। জি আমি স্যার। কি বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার। স্যার ম্যাক্স টার্মেরটা আরেকবার একটু বলেন। কোনটা বলবো? মানে কোত্থেকে বলবো সেটা ম্যাক্স বলবো। টার্মের সার্কিটটা স্যার বুঝি নাই।
এটা কি বুঝছেন যে ডুয়েল ডিকোডার কি করে, 0 0 এর জন্য আগে কি করতো, নর্মাল ডিকোডার কি করে, 0 0 এর জন্য y0 কে 1 করতো, বাকি সব কি করতো, 0 করতো। আরে বাবা, এটা বোঝেন না যে বাকিরা কি করতো, যে 0 0 এর জন্য শুধুমাত্র কাঙ্ক্ষিতটাকে 1 করতো, বাকি সবগুলো কি বানাইতো, বাকিগুলোকে জিরো করতো স্যার। 0 বানাইতো। কিন্তু এই ডুয়েল ডিকোডারের ক্ষেত্রে জিনিসটা তার উল্টাটা। জি স্যার। ডুয়েল ডিকোডার কি করতেছে, যখন 0 0 তখন y0 কে 0 বানাচ্ছে, বাকি সবগুলো কি বাকি সব 1 বানাচ্ছে। তাহলে আমার টার্গেট কি, আমার টার্গেট ছিল কি, তার মানে কি আপনি একটা জিনিস কি বুঝতেছেন যে এ ডুয়েল ডিকোডার অ্যাকচুয়ালি ম্যাক্স টার্ম প্রডিউস করতেছে, আর নরমাল ডিকোডার অ্যাকচুয়ালি মিন টার্ম প্রডিউস করতেছে। এটা কি বুঝছেন সবাই? জি স্যার। তাহলে আপনি যেটা করবেন যে যখন আপনাকে এরকম ইকুয়েশন ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে, তখন আপনি যদি এটা মিন টার্মের ইকুয়েশন হয়, আপনি নরমাল ডিকোডার ইউজ করে কি করবেন, ওর আউটপুটটাকে অর গেটের মাঝখান দিয়ে পাস করে দিবেন, সোজা হিসাব। আর যখন ম্যাক্স টাইম ইউজ করতে বলা হয়েছে, তখন আপনি কি করবেন, আউটপুটগুলোকে ডুয়েল ডিকোডার মাঝখান দিয়ে পাস করে কি করবেন, অর করে দিবেন না? ইয়েস অর নো? জি স্যার। জি স্যার। অর করবেন, এন্ড করবেন তখন। এটা কি এন্ড করবেন না? এটা কি আপনি অর করবেন, অর তো করবেন না, এন্ড করবেন। বুঝছেন কিনা সবাই? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আপনারা মোটামুটি পারবেন যে যে কোনো ইকুয়েশনকে ইয়েতে নিয়ে যাওয়া। এখন এর চেয়ে সহজ আর কি উপায় আছে? আচ্ছা, think for once. আচ্ছা গাইস, তো এই জিনিসটা ইয়েতে থাকলে আপনারা একটা কাজ করবেন। আপনাদের যে কাজটা করা উচিত সেটা হলো যে আপনাদেরকে আজকে আমি ল্যাবে এমনিতে কোনো কাজ করতে দিচ্ছি না। আপনারা যে কাজটা করবেন যে আপনারা রিপোর্ট জমা দিবেন এবং রিপোর্টের মধ্যে এই 4টা টাস্ক আপনারা ইমপ্লিমেন্ট করবেন। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আর রিপোর্টটা হবে ইন্ডিভিজুয়াল রিপোর্ট। আপনারা কি আমার আজকের লেকচারটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার, আজকেটা ক্লিয়ার স্যার। স্যার আজকেরটা রেকর্ডিং আপলোড করা থাকবে? হ্যাঁ, অবশ্যই রেকর্ডিং আপলোড করা থাকবে। রেকর্ডিং করছি না? রেকর্ড কি অন করা আছে? জি স্যার। সো রেকর্ডিং আপলোড করা থাকবে। এই অ্যাসাইনমেন্টের টাইম থাকবে হোয়াট ডাজ ইট কল 1 উইক। আপনারা এর মধ্যে জিনিসটা কি করবেন, প্রথম কাজ সবগুলো জিনিস যেহেতু আমি ক্লাসে করতে দিচ্ছি না, আমি আপনাদের রিপোর্টটা পুরোটা ইভালুয়েট করে আমি ক্লাসের পারফরমেন্স এবং ইয়ার মার্কস বসাবো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এবং এটা গ্রুপ ওয়াইজ না, কিন্তু ইন্ডিভিজুয়াল। এবং আপনারা 1 উইক টাইম পাচ্ছেন। সো এই টাইমের মধ্যে আপনারা কি করবেন, এই যে এখানে যে কোশ্চেনগুলো আছে সবগুলো আপনারা কি করবেন, লজিসিমে ইমপ্লিমেন্ট করবেন। লজিসিমের ইমপ্লিমেন্টেশন নিয়ে তারপর আপনারা কি করবেন, আপনাদের যে নরমাল রিপোর্ট যেভাবে লেখেন আর কি, বেসিক এই রিপোর্টটা হাতে লিখে জমা দেই স্যার? শুধু হাতে লিখে জমা দিলে আপনি লজিসিমে কখনোই ডিকোডার ইমপ্লিমেন্ট করতে শিখবেন না। স্যার লজিস, আচ্ছা ঠিক আছে স্যার। সো লজিসিমে করবেন, দেন ওটা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে তারপর বাকি রিপোর্টটা হাতে লিখবেন অর হোয়াটএভার। আমরা যারা টিম মেম্বার আছি, মানে আমরা যদি পরে মানে বুঝতে অসুবিধা হলে আমরা যদি একসাথে টিম ওয়ার্ক করি, পরবর্তীতে সমস্যা হবে কেন? আপনারা টিম ওয়ার্ক নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারেন, বাট আমি রিপোর্টের মধ্যে সবার একটা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন চাচ্ছি। আমি কি বুঝতে পারছি? রিপোর্টটা যাতে কপি না হয়, আমি যাতে রিপোর্টের মধ্যে দেখি যে স্যার রিপোর্টটা কপি হলো না, বাট আমরা নিজেদের মতো করে আবার একটা, ধরেন আমরা হচ্ছে মিট বা জুমে ঢুকে সবাই মিলে একটু ডিসকাস করলাম আর কি, যে ম্যাটারটা নিয়ে, দেন হচ্ছে আমরা আবার আমাদের মতো করে লিখলাম এরকম। ইউ ক্যান ডু ডিসকাস ইট, বাট রিপোর্টটা কপি হওয়া যাবে না। ইন্ডিভিজুয়াল রিপোর্ট চাচ্ছি আমি, এবং ইন্ডিভিজুয়াল ইমপ্লিমেন্টেশন করেই কিন্তু রিপোর্ট লিখবো। আপনারা ডিসকাস করতে পারেন বিটুইন টিম মেম্বার্স, বাট জিনিসটা ইয়ে করে করবেন। আজকে যেহেতু আমাদের টাইমের শর্ট, কারণ আমি জানি এটা যদি আমি এখন ইমপ্লিমেন্ট করতে দিই আপনারা রিমেইনিং টাইমের মধ্যে করতে পারবেন না। সো এই কারণে মানডেতে মেকআপ আছে, একটু সময়টা বাড়াই। স্যার মানডেতে মেকআপ আছে। মানডেতে মেকআপ আছে? তাহলে আমি কত তারিখ পর্যন্ত দিব? কারণ নেক্সট উইকে তো আমি আরেকটা করাবো, রাইট? জি স্যার, সেজন্যই বলা। স্যার আপনি ওয়েডনেসডে নাইট পর্যন্ত দেন তাহলেই হবে স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে, নেক্সট উইকে আমাদের দুইটা ক্লাস। মানডে থেকে আমাদের এই সাবজেক্টেরই
মেকআপ? জি স্যার, ওয়েস্টমিনস্টার মেকআপ। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এটা ওয়েডনেসডে নাইট পর্যন্ত দিয়ে দিব। তারপর আপনারা জাস্ট উইকেন্ডটায় বসে করে ফেললেন, কারণ হলো যে কি, কারণ আহ, আমি তো আরো অনেক অ্যাডভান্স টপিক করাবো, যেহেতু নেক্সট উইকে 2টা ল্যাব। আপনারা যদি এটা করে ফেলেন তাহলে হলো যে আপনাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকবে এন্ড ইউ উইল বি স্ট্রং এনাফ, এবং ওইগুলো তো ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে। সো স্যার ফাইনাল সম্পর্কে কিছু বলেন। কি সম্বন্ধে? ফাইনালের সিলেবাসটা। ফাইনালের সিলেবাসটা, আচ্ছা ফাইনাল তো অনেক দূরের ব্যাপার। ফাইনালের ব্যাপারটা, স্যার আচ্ছা ফাইনালে আপনাদের যেই কয়টা টাস্ক আমি করাবো সেই সব কয়টা টাস্কে আপনারা প্র্যাকটিস করতে হবে। ফাইনালে মোটামুটি আপনাদের 2টা সেকশন থাকবে। এক সেগমেন্টটা হলো যে আপনাদের ইন্ডিভিজুয়ালি এক একটা টাস্ক আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে নিজে লজিসিং। সেকেন্ড হলো যে একটা ভাইবা সেশন থাকবে, যেখানে হলো যে আমার 12 থেকে আমার কোশ্চেন থাকবে, আমি বোঝার ট্রাই করবো আপনারা আসলে কতটুকু বুঝছেন টপিকগুলো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার, আর বাট স্যার রিটেন কিছু না, তাই তো? থার্ডলি রিটেনের ব্যাপারটা এখনো আমাকে বেঞ্জিস স্যার কনফার্ম করতে পারেন না। যদি বেঞ্জিস স্যার কনফার্ম করে তাহলে একটা শর্ট রিটেন হবে, রিটেনটা এরকম বড় কিছু হবে না, খুবই বেসিক কিছু কোশ্চেন থাকবে আর কি। আমি কি বুঝাইতে পারলাম? যদি রিটেন হয়, রিটেনের ব্যাপারটা এখনো শিওর না। ওকে স্যার। সো তাহলে কথা এটাই থাকলো যে আজকে আপনাদের আমি কোনো টাস্ক আর করাচ্ছি না অন ল্যাব। আপনাদের রিপোর্টটা জমা দিতে হবে, রিপোর্টটার টাইম থাকবে ওয়েডনেসডে নাইট পর্যন্ত। কিন্তু আমি চাই আপনারা মানে ঠিকঠাক করে সবকিছু করে ইন্ডিভিজুয়াল ইমপ্লিমেন্টেশন এন্ড ইন্ডিভিজুয়াল রিপোর্ট। ইজ ইট ওকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নেই, একটু ওয়েট করেন। হ্যাঁ, গাইস, আসিফুল হাসান আসিফ। ইয়েস স্যার। আচ্ছা আসিফ, আপনার আমি মনে হয় আগের অ্যাটেন্ডেন্স গুলো আপডেট করিনি, রাইট? জি স্যার। আচ্ছা আমি এগুলো করে দেবো। সারা ফেরদৌস খান, প্রেজেন্ট স্যার। আবির হোসেন অমি, প্রেজেন্ট স্যার। ইফতেখার হোসেন, ইয়েস ইফতেখার স্যার। হোসেন, ওকে। সামরিন সিলভিয়া, প্রেজেন্ট স্যার। তৌফিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম কি আছেন? আচ্ছা